নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিহার করে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা আমাদেরকে একই জায়গায় ঠান্ডার ভিতরে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেয়া শক্তি দ্বারা, জবান দ্বারা, জিহ্বাটা নাড়াইয়া অবনত চিত্তে অধীর আগ্রহে বুক ভরে মুখ ভরে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেছেন? ইনশাল্লাহ বললেন কয়েকজনে, বাকিদের ইনশাল্লাহ আসলো না। আপনারা একটু মহাব্বতে আলহামদুলিল্লাহ বলেন তো, আরো মহাব্বতে বলেন। একবার আলহামদুলিল্লাহ বললে কম পক্ষে আমলনামায় 100 নেকি লেখা হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বিশ্ব মানবতার মুক্তির দূত শফিউল মুযনুবিন রাহমাতুল লিল আলামিনের কাছে জিজ্ঞেস করেছেন, নবী, এই আমল করলে এত সওয়াব, ওই আমল করলে এত সওয়াব, সওয়াবের মূল্য কি, নেকের মূল্য কি? বিশ্ব মানবতার মুক্তির দিশারি বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের নজরে কি মদিনা শরীফ উহুদ পাহাড় পড়ে? মদিনা শরীফ একটা পাহাড় আছে, নাম উহুদ পাহাড়। হাজী সাহেবরা যারা দেখছেন, আমিও দেখছি, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল চওড়া, কয়েক মাইল উঁচা। নবী বলেন, এই উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন হয় সাহাবায়ে কেরাম বলো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কারণ এত নেক, উহুদ পাহাড় স্বর্ণ হলে এটার দাম কেমন, এমন কোন ক্যালকুলেটর কম্পিউটার জন্ম নিছেনি যোগফল হবে? তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী বলেন, শোনো, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বড়। এখন চিন্তা কইরা সুবহানাল্লাহ কইেন, আলহামদুলিল্লাহ বইলেন, কারণ আলহামদুলিল্লাহর অনেক দাম। এগুলি প্রমাণ পাবেন, চক্ষুটা বন্ধ হবে, কাফনের কাপড়ে প্যাকেট হবেন, কবরে যাবেন, প্রশ্ন 3টা করার পরে যদি ধরা খাওয়া লাগে তখন বুঝে আসবে যে কি করলাম, কত সময় ব্যয় করলাম। যাই হোক, আমার আলোচ্য বিষয়ের উপর আমি আলোচনা করব। আপনারা যারা এসেছেন, আপনারা একটু মহাব্বতে দিল থেকে জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলুন, এখানে আমাদেরকে আসার, বসার, বলবার, শ্রবণ করবার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আমাদেরকে তৌফিক কেউ দেয় নাই। বহু মানুষ এখনো রাস্তায়, দোকানে অযথা ঘোরাঘুরি করছে, অন্যায় অপরাধে এখনো লিপ্ত। আল্লাহ তাদেরকে আনেননি। হ্যাঁ, তারা যদি এখনো নিয়তকে সহি করে সামনে কদম বাড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন দ্বীনি মজমায় যাওয়ার জন্য 1 কদম বাড়ায়, আল্লাহর রহমত তার পিছনে 2 কদম বাড়ায়। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আল্লাহ পাওয়ার নেশায়, আল্লাহকে খুশির নেশায় হেঁটে হেঁটে আগায়, আল্লাহর রহমত বান্দার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আগায়। আর যদি আল্লাহ পাওয়ার জন্য বান্দা দৌড় দেয়, বহু পাগল আছে আল্লাহর পাগল, তারা দৌড়ায়।
প্রশ্ন হতে পারে দৌড় মানে কি? আজান শোনার পরে রিস্কাওয়ালার রিস্কা বন্ধ, সে পাগল হয়ে গেছে। ভ্যানওয়ালার ভ্যান বন্ধ, অফিস আদালতে যারা আছে এরা পেরেশানির মধ্যে পড়ে গেছে, সে পাগল হয়ে গেছে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, ফজর, সে নামাজের জন্য পাগল হয়ে দৌড়ায়। বহু পাগল আছে রাস্তায় আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য যে এত দ্রুত হাঁটে জামাত ধরার জন্য, রাস্তায় পরে অনেকের পাওই ভেঙে যায়, এরকমও প্রমাণ আছে। তাহলে যদি কেউ আল্লাহ পাওয়ার নেশায় দৌড়ায়, আল্লাহ বলেন আমি তখন সহ্য করতে পারি না, আমি আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যায়। আমি আল্লাহ তখন তাকে আমার কুদরতি কোলে তুলে নিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। একটা দামি মজমা, অনেক দামি। এবার ডানে বামে না আপনাদের কাছে প্রশ্ন করে আমি আলোচনা শুরু করি। বলুন তো, এই পৃথিবীর জমিনে নবী, রসুল, পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন কত? আমার মতো বললেই হবে, বলেন লক্ষাধিক। কত? 1 লক্ষের উপরে নবী, রসুল, পয়গম্বর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তবে আসমানি কিতাব আল্লাহ পাঠাইছেন মাত্র 104টা। কয়টা? 104টা। নবী, রসুল, পয়গম্বর লক্ষাধিক বটে, লক্ষাধিক আসমানি কিতাব না। আসমানি কিতাব মাত্র 104টা। আবার 104খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল হয়েছে। এর মধ্যে 100 ছোট 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 সহিফা কিতাব, বাকি বড় 4খানা আসমানি কিতাব। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আপনারা আমার কথা বুঝে থাকলে জিহ্বা নাড়ায়া সিংহের মতো আওয়াজ দিয়া বলুন, এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আসেনি? এ আসতে কোন কেন? দাউদ নবী জীবিত আছে? ঈসা নবী জমিনে আছে? আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? নাই। আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে। দাউদ পয়গম্বরের উপরে আমার আল্লাহ জাবুর নাজিল করলেন। ঈসা পয়গম্বরের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব ইনজিল নাজিল করলেন। আমার আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। জমিনের মধ্য থেকে ঈসা নবী বিদায় হওয়ার পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও ঈসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব ইনজিল খুঁজে আর পাওয়া যাবে না। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও তাওরাত পাওয়া যাবে না। দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর খুঁজে পাওয়া যাবে না। এ যুব সমাজ, এ তরুণ, এ কিশোর, ও পর্দার অন্তরালার মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ও তলাবা, ও মোহাব্বতের নজরে একটু জিহ্বা নাড়ায়া বলেন, আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। নবী আমার মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে বিশ্রামে আছে। একটু জিহ্বা নাড়ায়া বলেন, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি আজীব ব্যাপার!
আমার নবী নাই, নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে। কারণটা কি ভাই? শুধুমাত্র একটা কারণ, জমিনের মধ্যে যত আসমানি কিতাব আমার আল্লাহ কোরআন ছাড়া নাজিল করেছে 103 খানা। এই 103 খানা আসমানি কিতাব নাজিল কইরা আল্লাহ বলেন নাই আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম, কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাসতি নয়নো। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। কোরআনের মধ্যে সূরা ফাতিহা আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কোরআনের মধ্যে আগেও সূরা বাকারা যেমন ছিল এখনো তেমন আছে। কোরআনের মধ্যে 114টা সূরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহল, সায়েবা, উতবা, আবু লাহাব এরা কোরআনের দুশমন ছিল। কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করেছিল, পারে নাই। কোরআন জমিনের মধ্যে এখনো আছে। আবু জাহেল মিটে গেল, সায়েবা মিটে গেল, উতবা মিটে গেল, আবু লাহাব মিটে গেল। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কত বেঈমান এলো আর গেল, কত বেঈমানের আর গেল। এই জমিন থেকে কোরআন নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কোরআনকে নিভায় দিতে পারে না। যারা কোরআন নিভাইবার চেষ্টা করেছে আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়ে নিভায় দিছে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই কোরআনটা এমন এক, আচ্ছা এখানে একটা আনুষঙ্গিক কথা বলি, আপনাকেও কষ্ট হয় না? একটু বলেন তো, মহাব্বতে জিহ্বা নাড়ায় বলবেন, বুঝে থাকলে বলবেন, না বুঝলে চুপ থাকবেন। আর যারা বুঝেন তারা আওয়াজ জোরে দিবেন। জোরে আওয়াজ দেওয়ার মধ্যে ফায়দা আছে না নাই? ওরে ভাই, জোরে আওয়াজ দেওয়ার মধ্যে ফায়দা আছে। কারণ যদি আমরা ঘুমিয়ে থাকি, যদি আমরা কম্বল মুড়ি দিয়ে থাকি আর নাকের মধ্যে তুলা লাগায়া থাকি, তাহলে বেঈমানরা তো সব দিকে নজর রাখতেছে মুসলমানরা কোথায় ঘুমিয়ে আছে। যেখানে মুসলিম জাতি ঘুমিয়ে থাকে সেখানেই তারা জমিন থেকে মুসলিম জাতিকে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, ঠিক কিনা? মুসলিম জাতি ঘুমিয়ে থাকার জাতি। প্রশ্নবোধক চিহ্ন দিছি, জোরে বলেন। মুসলিম জাতি ঘুমিয়ে থাকার জাতি। মুসলিম জাতি তো সিংহের জাতি। মুসলিম জাতির আওয়াজে গোটা পৃথিবীর বেঈমানেরা ভয় পায়। মুসলিম জাতি ঘুমিয়ে থাকার জাতি না, কখনো থাকে নাই। যে সময় মুসলমান খুবই দুর্বল দুর্বল অবস্থায় ছিল, মুসলমানের সংখ্যা ছিল খুবই দুর্বল, তার মানে পৃথিবীতে আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, কালেমার পক্ষে কেউ ছিল না। সেই সময় ষড়যন্ত্র করেছিল ইসলামের পতাকা, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত
গোটা পৃথিবী থেকে মুছে দিতে পেরেছে? মুসলমানরা আওয়াজ এত দুর্বল কেন? পেরেছে? পারে নাই। এই 1450 বছর কত চেষ্টা করেছে, পারে নাই। মুসলমান সংখ্যায় কম, নিরাবদরের মাঠে গেছে মাত্র 313 জন। মুসলমান সংখ্যায় কম, তাও আবার জীর্ণ শীর্ণ, স্বাস্থ্যবান না, শক্তিও তেমন নাই। কিন্তু দেহের শক্তি দিয়ে যুদ্ধ হয় না, ইমানি শক্তি দিয়ে যুদ্ধ হয়। দেহের শক্তি দিয়ে যুদ্ধ হয় না, কামান দিয়া যুদ্ধ নয়, বিমান দিয়া যুদ্ধ নয়, ট্যাঙ্ক দিয়া নয়, বোম দিয়া নয়, রাইফেলের স্টান গান দিয়া নয়। মুসলমান বিজয় অর্জন করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে, ইমানের আওয়াজে, ইমানের আওয়াজে। ঠিক কিনা বলো? যদি ইমানের আওয়াজ, কালিমার আওয়াজ, খাঁটি মুমিন হয়ে আজও যদি বেঈমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া যায়, কোন বেঈমান জুলুম করে সমাজে বসবাস করতে পারবে না, ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। আনুষঙ্গিক যে কথাটা বলার ছিল, এই দেশ শতকরা 92 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরা বসবাস করে। এ দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তাদেরকে আমরা ভাই মনে করি। হিন্দুরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরা আমার ভাই। তাই তো এ দেশে জামাই আদরে তারা বসবাস করে। আমরা তাদেরকে বলি না, কিছুই বলি না, কারণ যেই বাজারে মুসলিম জাতি বাজার করে, ওই বাজারে হিন্দুরাও বাজার করে। কথা বলেন না কেন? নাকি হিন্দুদের জন্য আলাদা বাজার আছে বাংলাদেশে? যেই নদীর মাছ মুসলিমরা খায়, সেই নদীর মাছ হিন্দুরাও খায়, বৌদ্ধরা, ইহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরাও খায়। তাহলে আমাদের মধ্যে এত বড় একটা গুড সম্পর্ক, এই সম্পর্কটা ইদানিং দেখি কারা যেন নষ্ট করার পরিকল্পনা করতেছে, কারা জানি চক্রান্ত করতেছে। কিন্তু এই চক্রান্তে কোনো কাজ হবে না। এদেশের মুসলিম জাতি, ছাত্র জনতা এখনো ঘুমায় নাই, তারা সজাগ রয়েছে, সজাগ রয়েছে, সজাগ রয়েছে। স্বপ্ন পূরণ হবে না। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে এদেশের প্রেসক্রিপশনে। কথা বলো ঠিক কিনা? দাদা বাবুরা যতই খেপেন, ওই দেশে বইয়া খেপেন। এই দেশের মধ্যে উস্কানি দিয়া হিন্দু আর মুসলমানের মধ্যে ডিভাইড সৃষ্টি করবেন, আপনারা দ্বন্দ্বে বাজাবেন আর দাঙ্গা বাজাবেন। এই সুযোগ এই দেশে দেওয়া হবে না। আমরা সতর্ক আসিনি? কথা কয় না কেন? আমরা সতর্ক আসিনি? আমরা পাইলেই হিন্দু মারবো? আরে কথা বলে না কেন? ওরা তো চায় দাঙ্গা বাজুক, আমরা চাই না দাঙ্গা বাজুক। ঠিক কিনা বলো? আমরা এ দেশের কালেমাওয়ালা মুসলমান, খুবই শান্তিপ্রিয়, নবীর আদর্শে আদর্শমান। ওরা দাঙ্গা বাজাতে চাইলেও আমরা দাঙ্গা বাজাতে দিব না। ঠিক কিনা যারা বলেন? ওরা চায় বিশ্বের মানচিত্রের মাঝে আমাদের বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র সারা দেশে প্রচার করতে চায়, কিন্তু আমরা সেই সুযোগ দেব না। আমাদের সাইফুল ভাই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তেনাকে মারা হয়েছে, আজও পর্যন্ত আমরা শান্তি আছি। কথা বলেন না কেন? কিন্তু আমাদের তো ধৈর্যের একটা বাঁধ থাকবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন, অন্যায় ভাবে আমার কালেমাওয়ালা মুসলিম জাতিকে উপরে আক্রমণ করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। কয়েকদিন আগের খবর আমি দেখলাম, ইন্ডিয়াতে এক মসজিদ নিয়ে মারামারি হলো। মসজিদের জায়গা নাকি ইন্ডিয়াদের, ওই মসজিদের জায়গা নাকি তাদের পূর্ববর্তী যারা ছিল এদের, অর্থাৎ এটা নাকি মন্দির ছিল। ও ভাই, আজীব ব্যাপার। শতে শতে বছরের আগের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হলো কেন? সেখানে আজকে মুসলিম জাতি আজকে সেখানে মার খাচ্ছে কেন? তাদের লাশ পড়লো কেন?
আমাদের বাংলাদেশ এত সুন্দর দেশ, এখানে তো মুসলিমরা আর হিন্দুরা বসবাস করে খুব শান্তিপ্রিয় ভাবে, কিন্তু ইন্ডিয়াতে কোনো মুসলমান শান্তিতে নাই কেন? সেখানে মসজিদ দখল করে কেন? সেখানে মসজিদের উপরে হামলা কেন? সেখানে মসজিদের জায়গা দখল করার পরিকল্পনা করে কেন? আমাদের বুঝতে বাকি নাই, ওরা কালেমাওয়ালা মুসলমানদেরকে মহাব্বত করে না, ওরা ঘৃণার নজরে তাকায়। আমরা এটাও জানি। তবে এতটুকু আনুষঙ্গিক কথা বলার কারণ হলো, যদি এতটুকু না বলি, আপনারা এখানে যারা আছেন, আপনাকে দেশে এলাকায় হিন্দু আছেন, আমার এলাকায় গ্রামের কথা বলছি, আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে মাত্র বিশাল এক বট গাছ আছে, ওটার একটা বটতলা। তো ওখানে একটা হিন্দু পাড়া আছে, মাত্র ৮-১০টা বাড়িঘর, এছাড়া আর কোনো হিন্দু নাই। যদি তার কাছে জিজ্ঞেস করি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এরা আলহামদুলিল্লাহ কয় কেন? মুসলমানের সাথে চলতে 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 এদের কথাবার্তায় আলহামদুলিল্লাহ চলে আসে। কথা বলেন না কেন? মুসলমানের সাথে চলতে চলতে এদের জবান থেকে ইনশাআল্লাহ চলে আসে। কিন্তু এই দাঙ্গা যারা বাজাইতে চাবেন, আল্লাহর কসম, এ জমিনের মধ্যে রক্ত দিয়া দ্বিতীয়বার এই দেশ থেকে দুর্নীতি মুক্ত এবং পাশাপাশি স্বৈরাচার মুক্ত করা হয়েছে। রক্ত দিয়েছে, যেই জাতির রক্ত দেওয়া শিখেছে সেই জাতি ইন্ডিয়ার চক্ষুরাঙ্গানিকে ভয় পেয়ে এই জমিনের মধ্যে চিৎপটাং হয়ে থাকবে না। কথা বলো ঠিক কিনা? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তাহলে ইমানের আওয়াজ আসতে হবে না জোরে হবে? বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ হয় না, এমন আওয়াজ দিবেন আকাশ পাতাল মুখরিত করে, যেই আওয়াজ বেঈমানের কানে যাবে তো ভয় তারা ইঁদুরের মতো গর্তে পালাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝ দান করুন। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবা একরাম ছিল, সাহাবা একরাম বিদায়, তাবেঈন, তাবেঈন ছিল, বিদায় হয়ে গেল। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না। তবে এতটুকু ইঙ্গিত দিয়ে গেছে নবী, এ উম্মতের দল, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, জমিনের মধ্যে যদি আমি নবীর পরে কাউকে আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠাইতো, সে আর কেউ না, সে উমর হইতো। এবার মহাব্বতে বুঝে থাকলে জিহ্বা নাড়ায় বলে, হযরতে উমর কি নবী ছিল? আর জোরে বলেন, নবী ছিল না। তাহলে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। নবীর মিশন ছিল 4টা। 1 নম্বরে দাওয়াত, কি ছিল? বলেন মহাব্বতে দাওয়াত। 2 নম্বরে তালিম, কি ছিল? দাওয়াত ছিল, তালিম ছিল, তাসকিয়া ছিল, আত্মশুদ্ধি করা। 4র্থ নাম্বার ছিল জিহাদ। এ যুবকের দল, এ মুরব্বি বাবা, একটু জিহ্বা নাড়ায় বলেন, নবীর মিশন, নবী নিয়া মদিনায় ঘুমাইছে না? এখনো চালু আছে? এখনো জমিনে দাওয়াতি কাজ আছে না নাই? এখনো জমিনে তালিমের কাজ আছে না নাই? এখনো জমিনে আত্মশুদ্ধি করার দাওয়াত, এই জমিনের মধ্যে আত্মশুদ্ধি আছে না নাই? এই জমিনের মধ্যে এখনো বেঈমানের বিরুদ্ধে জিহাদ আছে না নাই? 4টা আছে। প্রশ্ন হতে পারে, এগুলি চালু রাখলো কারা? চালু রাখলো কারা? নবীদের 1000 বছর আগে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
দুনিয়ার মধ্যে যারা আলেম উলামা এরা হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিস যারা, এদের কত দাম। নবী আমার ডেকে বলে আমি থাকবো না, আলেম উলামারা জমিনের মধ্যে থাকবে। ওই আলেম উলামাদের সংস্পর্শে যাইয়া আলেমরা যদি বলে ভালো দিকটার কথা মেনে চলবা, খারাপ দিক থেকে মেনে চলবা, বেঁচে থাকবা। যদি আলেম উলামার কথা মেনে চলতে পারো, আমি নবীর কথা মেনে চলার সওয়াব পাইবা। এ আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই জমিনের মধ্যে যারা আলেম উলামা এরাই আল্লাহরে বেশি ভয় করে। নাকি মন্ত্রী বেশি ভয় করে? এমপি, প্রাইম মিনিস্টার কে বেশি ভয় করে? আলেম উলামারা। কারে বেশি ভয় করে? আল্লাহরে। আল্লাহ কয় আমি আল্লাহকে, আলেম উলামা যারা এরাই আমি আল্লাহরে ভয় বেশি করে। এরে নবীর উম্মত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হইতো। বেঈমানরা নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হইয়া ভালো হয়ে যাইতো। এখন তো এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তাহলে এখন খারাপ মানুষ ভালো হবে কাদের কাছে যাইয়া? খারাপ মানুষ ভালো হবে এই জামানার মধ্যে যারা আলেম বুজুর্গ হক্কানি পীর মাশায়েখ এদের সোহবতে যাইয়াও খারাপ মানুষ ভালো হয়, এমন হাজার প্রমাণ এই দেশের মধ্যে আছে না নাই? আচ্ছা বলুন, তবলিগ ভালো না খারাপ? হ্যাঁ, তবলিগে যাইয়া খারাপ মানুষ ভালো হয়, প্রমাণ আছে না নাই? বলেন। আহলে হক বুজুর্গ হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যাইয়া, পীর মাশায়েখের সোহবতে যাইয়া খারাপ মানুষ ভালো হয়, প্রমাণ আছে না নাই? আছে। তাহলে তবলিগে গেলেও ভালো হয়, সেখানেও আলেম রয়েছে। আর বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে যাইয়া ভালো হয়, সেখানেও আলেম রয়েছে। এক কথায় আলেম উলামাদের সোহবতে যখন যাইবা, তখন তোমার কাঁচা অন্তরটা পাকা হয়ে যাবে। তোমার ভুলগুলি শোধরাইয়া তখনই তুমি তাওবা করিয়া আল্লাহওয়ালা হতে পারবা। ভাইরা আমার, কথা যা বলি একটু অন্তরের কান দ্বারা শোনার চেষ্টা করতে হবে। আপনারা রাগ করতেছেন? রাগ কইরেন না। সময় মতো হুজুর চলে আসবে, আপনাদেরকে নুরানি রুহানি ইলমি বয়ান শোনাবে। আর আমি এর আগে কিছু কাটা কাটা চুমুক চুমুক ভাঙ্গা চূড়া কথা বলে যাই। আপনারা আমলের নিয়তে শুনেন, ফায়দা হতে পারে। ভাই সব কথা তো দিলে বসে না, কথার ভেতরে হাজার কথা হতে পারে। ওই দুই একটা কথা যদি আমার দিলে বসে যায়, হতে পারে এর উসিলায় পরকালে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। ভাই সব কথা তো মনে থাকে না। আমরা যে কথাগুলি বলতেছি ভিতরে তো ফিতা নাই, আমি চালু করে দিছি রিমোট আর চলতেছে। আল্লাহ যা বলায় তাই তো বলতেছি, কথা বলেন না কেন? আল্লাহ যা বলায় তাই বলতেছি। ভাইয়েরা আমার, তাহলে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জমিনের মধ্যে পীর বুজুর্গ আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম আছে। এই বুজুর্গ উলামায়ে কেরামের সংস্পর্শে যাব, তাদের সোহবতে যাব, গেলে ফায়দা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কেউ তো কালেমা পড়ার আগে কেউ তো নবীর প্রেমে পাগল ছিল না। কালেমা পড়ার পর নবীর কাছে যায়, যখনই ভালো লাগে না তখনই নবীর কাছে যায়, পরামর্শের জন্য যায়, মুরব্বি মানিয়ে চলে, পয়গম্বরের কাছে যাইয়া পয়গম্বরের নসিহত অনুযায়ী চলে। পয়গম্বরের সাহাবীদের মধ্যে কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিল, নবীর জন্য রক্ত ঝরাইল, নবীর জন্য অনাহারিও রইল। এরে নবীর উম্মত, ওই জামানার মধ্যে কতগুলি মুসলমান নরনারী ছিল, যেই নারীরা নবীর জন্য এত পাগল, মনে হয় এই দেশে আজকের মাহফিলেও
মা বোনেরা আসেনি? আছে। তাদের জন্য কিছু কথা বলে যাই। ও মা বোনেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে আল্লাহর নবীর কাছে যাইয়া বসে থাকতো পর্দার আড়ালের মা। তদানীন্তন সময় মহিলারা কেমন পাগল ছিল নবীর জন্য, বলে নবীর সামনে গিয়া দুধের বাচ্চা নিয়ে হাজির হয়ে যাইত। নবী আমার ডেকে বলতেন, ও মহিলারা, মা বোনেরা, এই দুধের বাচ্চা কেন আমার কাছে নিয়ে আসা হলো? ও পয়গম্বর, দুধের বাচ্চাটা জিহাদের ময়দানে দান করে দিলাম। দুধের বাচ্চা দিয়া জিহাদের ময়দানে কি কাজে লাগবে? তলোয়ার ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর থেকে তীরের ধনুকও ছাড়তে পারবে না। তারপরেও কেন আমার হাতে তোমার দুধের বাচ্চা দিলা? ও পয়গম্বর, আমিও জানি আমার বাচ্চা তলোয়ার চালাইতে পারবে না, আমিও জানি আমার বাচ্চা ঢাল ধরতে পারবে না, আমিও জানি আমার দুধের বাচ্চা ধনুক থেকে তীর ছাড়তে পারবে না। কিন্তু আমি এটা জানি, মুসলমানের হাতে ঢাল সংখ্যা খুবই কম, মুসলমানের হাতে ঢালের বড় প্রয়োজন। আমার দুধের বাচ্চাটা একেবারে হালকা পাতলা, মুসলমান সৈন্যরা আমার দুধের বাচ্চাটারে ঢাল বানাইয়া হাতে ধইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। বেঈমানের আক্রমণ আমার দুধের বাচ্চা ঢাল হিসাবে ঘুরাবে। বেঈমানরা যখন তীরের আঘাত করবে, তখন আমার দুধের বাচ্চার বুক ছিদ্র হয়ে ওই পাশ দিয়া তীরগুলি বের হয়ে যাবে। রক্ত পড়তে পড়তে আমার দুধের বাচ্চা শাহাদাত বরণ করবে। ও পয়গম্বর, এমন কোন আমল আমার নাই যে আমল আল্লাহর আদালতে পরকালে পেশ করব, কিন্তু আমি এই জমিনের মধ্যে আমার দুধের বাচ্চা জিহাদের ময়দানে শরীক হইয়া যদি আমি শহীদের মা হই, পরকালে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে আমার দুধের বাচ্চাটারে জিহাদ দান করেছি। ও আল্লাহ, ওই বাচ্চা শাহাদাত বরণ করেছে, ওই উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, কি প্রেম, কি ভালোবাসা ছিল, আর কি চিন্তা ভাবনা ছিল তাদের অন্তরের মধ্যে, কবরের চিন্তা। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? পরকালে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে যে আমি উঠব, ওই ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছে, জবাব দেওয়ার মতো কিছু নাই। এ যুব সমাজ, একটু মহাব্বতে জিহ্বা নাড়ায়া দিল থেকে বলেন, আমাদের কাছে দুজন ফিরিস্তা নামক সাংবাদিক আছে না নাই? আছে না নাই? লিপিবদ্ধ করে 24 ঘন্টার সেকেন্ডে 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 তুমি কি কর্ম করো, তুমি অন্ধকারে কি করো, তুমি আলোর মধ্যে কি করো, তুমি গোপনে কি করো, তুমি প্রকাশ্যে কি করো। দুনিয়ার সাধারণ একটা মোবাইলে যদি রেকর্ড ফাংশন চালু করিয়া মানুষের কথা গোপনে রেকর্ড করা যায়, দুনিয়ার মধ্যে যদি একটা ভিডিও ম্যান ক্যামেরা দিয়া দুনিয়ার মানুষের কথাগুলো অডিও সহ অডিও ভিডিও সহ যদি রেকর্ড করিয়া মানুষের সামনে পাবলিশ করতে পারে, আমার আল্লাহর বুঝি কুদরতি ক্যামেরা নাই? বলে গোপন 2টা ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা। ফিরিস্তা, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগানো,
যদিও আমরা দেখি না, আমরা ঘুমায়া থাকলেও সওয়াব হয়, হাঁটা চলা করলেও সওয়াব হয়, আবার এই জমিনের মধ্যে অন্যায় করলেও সওয়াব হয়, অপরাধ অন্যায় করলে গুনাহ হয়, অন্যায় করলে গুনাহ হয়। জমিনের মধ্যে এমন এমন কিছু কাজ আছে যেগুলি করলে গুনাহ হয়, তবে রিপোর্ট করলে ওয়ালা সাংবাদিক ফেরেশতারা সব রিপোর্ট করতেছে আল্লাহর আদালতে। ছোটটাও রিপোর্ট হয়, বড় গুনাহও রিপোর্ট হয়, ছোট গুনাহও রিপোর্ট হয়। জমিনের মধ্যে ছোট নেকো রিপোর্ট হয়, বড় নেকো রিপোর্ট হয়। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সব রিপোর্ট হইতেছে, নির্দিষ্ট ফেরেশতারা সব লিখতেছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আমার এমন একটা আমলনামা, যে আমলনামার রিপোর্ট করার জন্য যে ফেরেশতা সাংবাদিক আল্লাহ লাগায় দিয়েছে, ছোট গুনাহ লিপিবদ্ধ হয়, বড় গুনাহ লিপিবদ্ধ হয়। সংরক্ষণকারী ফেরেশতারা সব সংরক্ষণ করতেছে। এমনটা হবে না পরকালে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জুলুম কইরা কাউকে বলবে না জাহান্নামে যাও। এ যুব সমাজ, ও পর্দার আড়ালের মা, জাহান্নামে আল্লাহ জুলুম করে পাঠাবে না, তাহলে কেমনে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কেমনে আল্লাহ জান্নাত দিবে? বলে তোমার আমার কৃতকর্মের ফলাফলে, তোমার আমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও জান্নাত পাইবা, কৃতকর্মের ফলাফলে তুমি যদি জাহান্নামী হও জাহান্নামে যাইবা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কৃতকর্মের ফলাফলেই জান্নাত, কৃতকর্মের ফলাফলেই জাহান্নাম। এই কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম যে আল্লাহ দিবে পরকালে, ওই পরকালে এমন একটা ইজলাস হবে আমার আল্লাহর, দুনিয়ার ইজলাস ওয়ালারা কিছু টাকা খায়, টাকা খাইয়া রায় পরিবর্তন হয়ে যায়। ফাঁসির আসামিও খালাস পায়, আসেনি? ফাঁসির আসামিও খালাস পায়। খারাপ লাগতেছে নাকি অন্য আওয়াজ শুনবেন আপনারা? হারা রাত চলবে ইনশাআল্লাহ। কারা কারা হারা রাত চলবে পক্ষে? যারা হাত জাগান নাই তাদের নিয়ত সহি নেই, সারা রাত ওয়াজ হইব নি, হবে না তো। কিন্তু তারপরেও যারা বলে সারা রাত ওয়াজ না হলেও সারা রাত ওয়াজ বৈশা শুনলে যে সওয়াব হইতো, নিয়তের বরকতে আল্লাহ পরিমাণ সওয়াব দিয়ে দেবে। মানে আজ জাগান সারা রাত হইলে থাকবেন কারা কারা? হ্যাঁ, হাত নামান, আল্লাহ কবুল করুন। ভাই ওয়াজ তো বিভিন্ন কায়দায় হয়। হ্যাঁ, একটা ঘটনা লইলে তো সারা রাত পার হয়ে যায়।